আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে লাইসা। এটি একটি গুরুত্বপূর্ণ টপিক আরবি ব্যাকরণের। তো লাইসা নিয়ে আমাদের অনেক কনফিউশন রয়েছে এবং সবচাইতে বড় সমস্যা হচ্ছে আমরা রুলসগুলো জানি কিন্তু বলার সময় অথবা ব্যবহার করার সময় আমাদের সমস্যাগুলো তৈরি হয়। তো লাইসা কি? লাইসা হচ্ছে মূলত আল আফআলুন নাকিসা এর একটি ফেল বা ক্রিয়া, অর্থাৎ আলাফালু নাকেসা যেগুলো রয়েছে এগুলোর মধ্যে লাইসা অন্তর্ভুক্ত। যে সমস্ত ফেল বা ক্রিয়া অসম্পূর্ণ সেগুলোর মধ্যে লাইসা হচ্ছে একটি। আর লাইসা বর্তমান বা বর্তমানকালের বা বর্তমান সময়ের অর্থ দেয়। কিন্তু এখানে ইন্টারেস্টিং একটি ব্যাপার হচ্ছে যে লাইসা শুধুমাত্র অতীতকালের ক্রিয়া হিসেবেই ব্যবহৃত হয়, অর্থাৎ লাইসা 14টি সিগা রয়েছে, সেই সিগাগুলি সবগুলি অতীতকালের ফেলে মাঝি থেকে এসে থাকে। কিন্তু লাইসাটা হচ্ছে বর্তমানকালের বা বর্তমান সময়ের অর্থ দেয়। তারপর হচ্ছে লাইসা 2টি ইসিমের শুরুতে প্রবেশ করে। এগুলো আমরা সকলেই জানি যে লাইসাকে কানা বা আখওয়াতুহা, কানা ও আখওয়াতুহা হিসেবে বলা হয় এবং লাইসা 2টা ইসিমের শুরুতে প্রবেশ করে। প্রথমটি তার ইসিম এবং দ্বিতীয়টিকে তার খবর বলা হয়। এবং লাইসা তার ইসিমকে অর্থাৎ প্রথমটিকে রফা দিয়ে থাকে এবং দ্বিতীয়টিকে অর্থাৎ তার খবরকে নসব প্রদান করে থাকে। এবার আসলে লাইসাকে আমরা কীভাবে ব্যবহার করব। লাইসা কিন্তু 2টা ইসিমের শুরুতে প্রবেশ করে, আমরা একটু আগেই বলেছি। তো দ্বিতীয়টি হচ্ছে তার খবর, যেমন এই বাক্যে বি তলিবিন এবং এখানে তলিবান। তো লাইসার খবর সর্বদাই হয় নসব বিশিষ্ট বা নসব হয়, মানসুব হয়। তো লাইসার খবরকে দুইভাবে ব্যবহার করা হয়। প্রথমত হচ্ছে বা সহকারে, দ্বিতীয়টি হচ্ছে বা ছাড়া। বা সহকারে যেমন হচ্ছে লাইসা না দিরুন বে তলেবিন, অর্থাৎ নাদের একজন ছাত্র নয়। দ্বিতীয়টি হচ্ছে লাইসা না দিরুন তলিবান, অর্থাৎ নাদের একজন ছাত্র নয়। তো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা অনেকেই যে ভুলটা করে থাকি সবচেয়ে বেশি, তা হচ্ছে লাইসাটিকে আমরা ফেলে শুরুতে নিয়ে আসি এবং ফেলে নাফির মতো করে লাইসাটাকে ব্যবহার করার চেষ্টা করি। কিন্তু লাইসার অর্থ মূলত হচ্ছে নয় এবং এটি সর্বদাই 2টি ইসিমের শুরুতে প্রবেশ করবে। পরবর্তী উদাহরণে আমরা দেখি লাস্তু বি মুআল্লিমিন, আমি একজন শিক্ষক নই। এটি বা সহকারে, এবং বা ছাড়া যদি বলি তাহলে হচ্ছে লাস্তু মুআল্লিমা, অর্থাৎ আমি একজন শিক্ষক নই। আবার বা সহকারে দেখি লাস্তা বিতাজিরিন, তুমি একজন ব্যবসায়ী নও। আবার বা ছাড়া যদি বলি তাহলে লাস্তা তাজিরন। এভাবেই লাইসাতিল মাদ্রাসাতু বিসগীরাতিন, লাইসাতিল মাদ্রাসাতু সগীরাতান। বা সহকারে আমরা অনেকগুলো প্র্যাকটিস করব এবং অনুসরণ করার চেষ্টা করব। এভাবেই বা সহকারে এবং বা ছাড়া উভয়ভাবে আমরা অনুশীলন করার চেষ্টা করব এবং অনুশীলন করার মাধ্যমে বিষয়টি আমাদের নিকটে আরেকটু ক্লিয়ার হবে। এবার আমরা কিছু ব্যবহার দেখে নিই। এখানে একটা হাদিস নিয়ে আসা হয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাইসা শাদীদু বিসসরাআতি। এখানে আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে এই যে বিসসরাআ, এখানে বা শব্দ দ্বারা লাইসার যে খবর সেটাকে বা শব্দ দ্বারা নিয়ে আসা হয়েছে, অর্থাৎ বা সহকারে নিয়ে আসা হয়েছে। এর অর্থ হচ্ছে যদি, অর্থাৎ প্রকৃত বলবান সেই নয় যে কুস্তিতে অপরকে পরাজিত করে। ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গযবি, বরং প্রকৃত বলবান হচ্ছে সেই যে রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে। তো এখানে আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে লাইসা এর ইসিম এবং খবর, লাইসার খবরটা এখানে বা সহকারে ব্যবহৃত হয়েছে। পরবর্তী আমরা একটি বিখ্যাত কবিতা দেখে নিই। এটা আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, লাইসাল জামালু বিআসওয়াবিন। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এই যে বা সহকারে লাইসার খবরটাকে উপস্থাপন করা হয়েছে। তো লাইসার খবরটা বা সহকারে আসতে পারে অথবা বা ছাড়াও আসতে পারে। তো এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এই যে লাইসার যে খবর সেটাকে কি নিয়ে আসা হয়েছে, বা দ্বারা নিয়ে আসা হয়েছে, বা সিলা সহকারে। এর অর্থ হচ্ছে লাইসাল জামালু বিআসওয়াবিন তুযায়্যিনুনা, অর্থাৎ পোশাক পরিচ্ছেদের মাধ্যমে যা আমাদেরকে সুশোভিত করে সেটা কি নয়, সৌন্দর্যতা নয়। তারপরে আমরা দেখি ইন্নাল জামালা জামালুল ইলমি ওয়াল আদাবি, নিশ্চয়ই প্রকৃত সৌন্দর্যতা হচ্ছে ইলম এবং আদবের সৌন্দর্যতা। দ্বিতীয় লাইনে আবার যা লাইসাকে নিয়ে আসা হয়েছে, লাইসা লিয়াতীমু মাল্লা ওয়ালিদাইনি লাহু, এতিম তো সে নয় যার পিতামাতা নেই। ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি, সুতরাং
আমরা এখান থেকে বুঝতে পারলাম যে লাইসা অবশ্যই দুটি ইসিমের পূর্বে প্রবেশ করবে এবং প্রথমটিকে তার ইসিম এবং দ্বিতীয়টিকে তার খবর বলা হবে। আচ্ছা, এবার আমরা ছোট্ট করে একটি ভিডিও দেখে নিব। هذا ليس من شأنك. ليس من شأنك. هذا ليس من شأنك. هذا ليس من شأنك. هذا ليس من شأنك. هذا ليس من شأنك. ليس من شأنك. ليس من شأنك. উক্ত ভিডিও ক্লিপটি থেকে আবার তোমাদের কনফিউশন তৈরি হতে পারে যে লাইসা মিন শানিক এই বাক্যটির মধ্যে লাইসার ইসিম কোথায় আর খবর কোথায়। মূলত এখানে লাইসা যে শব্দটি রয়েছে এটি হচ্ছে একটি ফেল এবং এর মধ্যে লোকায়িত যে হুয়া জমির রয়েছে সেটি হচ্ছে লাইসার ইসিম এবং মিন শানিক এর একটি বাক্য হয়ে লাইসার খবর হয়েছে। সুতরাং এখান থেকে আমরা জানতে পারি যে লাইসার গঠন দুইভাবে হতে পারে। প্রথমত হচ্ছে লাইসা এবং তার পরবর্তীতে ইসিম থাকবে, দ্বিতীয়টি হচ্ছে লাইসা এবং তার পরবর্তীতে হরফ থাকবে, এবং তৃতীয় অপশনটি থাকার কোনো চান্স নেই, অর্থাৎ লাইসা এবং তারপরে ফেল থাকার কোনো অবকাশ নেই। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। সুতরাং এখন তোমাদের দায়িত্ব হচ্ছে বেশি বেশি চর্চা করা, অনুশীলন করা, যাতে করে এই বিষয়টি তোমাদের জন্য পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।